আমি বর্তমানে মালয়েশিয়া আছি। মালয়েশিয়া পেরাক ডিস্ট্রিক্ট ইপু শহরও আছি আমি। শহরটা খুব সুন্দর, খুব ছোট। এখন আমরা যে মালয়েশিয়া আই 4,00,000-5,00,000 টাকা দেওয়া, কিন্তু মালয়েশিয়ার ভিসা কিন্তু 4,00,000-5,00,000 টাকা না পাই। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি করে গেছে এই আওয়ামী লীগ সরকার। এই আওয়ামী লীগ সরকার 1,00,000 টাকা ঘোষণা দেওয়ার পরে দিয়ে 4,00,000-5,00,000 টাকা কেমনে নিছে পাবলিকের থেকে। কারণ পাবলিক দেশের ভিতরে মানে দেশের থেকে বিদেশ যাইতে বাধ্য, কারণ দেশের ভিতরে এরকম একটা সিস্টেম মানে তারা সিন্ডিকেটের মাধ্যমে চালু করে রাখছে। কারণ দেশে মানুষ না বাঁচতে পারলে, না টিকতে পারলে বিদেশ যাইব বা ঘর বাড়ি বেচা। এখন দেখেন আমরা 4,00,000-5,00,000 টাকা দিয়ে বিদেশে কোন পরিবেশে থাই, উলুস সারফোকার যন্ত্রণা, রাইতে একটা মানুষও ঠিকমতো ঘুমাইতে পারে না। আমি যদি মিথ্যা কথা কই, যারা এই সমস্ত পরিবেশে আসছিল, যারা দেশের জন্য হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধ করে, তারা অবশ্যই জানে সারফোকার জিনিসটা কি, কত ভয়াবহ। রাত্রেবেলা ঘুমালে শরীরের উপরে দিয়ে আড়ে, ঠিক আছে, ঘুমান জানা ভাই। বাংলাদেশ যদি উন্নত চায়, বাংলাদেশ যদি ভবিষ্যতে ভালো কিছু আশা করে, তবে ভিসা বিজনেসটা বন্ধ করতে হইব। ভিসা বিজনেসটা বন্ধ করতে হইব। যেইটিয়া ভিসা এইটিয়া দিতে চাইতে পারে মানুষ। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল সব দেশে পারলে আমরা পারি না কেরে, কারণ আমগো ভিতরে লোভটা বেশি, ঠিক আছে। ইন্ডিয়া আমগো থেকে দূরে। ইন্ডিয়া একটা টিকিটের দাম কত, বাংলাদেশের টিকিটের দাম এত। এখানে বাংলাদেশ কি ইয়া দিয়ে নেয় নাকি, রকেট দিয়ে নেয় না। এই সমস্ত সিন্ডিকেটের বাচ্চা করে দইরা আছে না, ওই যে অনেক গোপালগঞ্জ ইয়া গরম করতেছে, ফাঁসা গরম করতেছে, তা করে এমন করার দরকার যাতে পায়খানা দিয়ে পায়খানা ঠিকমতো না করতে পারে, ঠিক আছে। দেখেন, এই হচ্ছে আমগো থাকার জায়গা, এই হচ্ছে আমগো থাকার জায়গা। আর এটা হচ্ছে ইপু শহর। আমি যে শহরটা থাই, এটা হচ্ছে শহর, ঠিক আছে। এই হচ্ছে শহর। আর আমি যে বিল্ডিংয়ে কাজ করি, এটা হচ্ছে এই বিল্ডিং। এটা আমি এই বিল্ডিংয়েও কাজ করি, ঠিক আছে। মানুষ অসহ্য আওয়ামী লীগ সরকারের উপরে, অনেক রাগ মানুষ। আওয়ামী লীগ সরকারের উপরে মানুষ অনেক রাগ, কারণ তারা দুর্নীতি সিন্ডিবাজারে এত উৎসাহিত করছে, মানে দেশের সাধারণ মানুষের সর্বশান্ত করে দিছে, ঠিক আছে। মানে তারা কোনো দিন দেশের মানুষের বালা চায় নাই, তারা শুধু চাইছে এমপি মন্ত্রীরা কেমনে বালা থাকে। তারা এমপি মন্ত্রী লাগা সুযোগ সুবিধার কোনো অভাব নাই, অথচ দেশের নাগরিক, দেশের সাধারণ মানুষ তারা বিদেশে যাইব আর দেশের লাগে কাজ করব, দেশের রেমিটেন্স পাঠাইব, দেশ উন্নত হইব, অথচ তাগরই গোয়া মাইরা দিছে। 1,00,000 টাকা ডিক্লার দিছে। এটি তো ইউটিউবে আছে, খবরটি নিউজটি তো আছে। 1,00,000 টাকা ডিক্লার দিয়ে 5,00,000 টাকা কেমন হয় ভিসার দাম। এই ভিসা বিজনেস যতদিন বন্ধ না করতে পারবো, এই টিকিট সিন্ডিকেটের বাচ্চা করে যতদিন না সাহায্য করতে পারবো, বাংলাদেশ উন্নত কোনো দিন হইতো না। এটা আমি লিখিত দিলাম, কোনো দিন হইতো না। আমরা দেশের লাগে যুদ্ধ করতে হয়, সারফোকার কামড় খাই, আর তোমরা রেমিটেন্স নিয়ে কানাডা বাড়ি বানাও, আরামে থাও। বাহ, সুন্দর খেলা, খুব সুন্দর খেলো তোমরা ভাই।